ঈদের দিন স্ত্রী সন্তানকে গোস্ত কিনে দিতে না পারায় স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় জামালপুরের বকশীগঞ্জ থানায়। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই মহিলাটির নাম হচ্ছে আফরোজা, আর এই পাশে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই লোকটির নাম হচ্ছে হাসান। জানা গেছে আজ থেকে দীর্ঘদিন আগে এই হাসান আলী ভালোবেসে বিয়ে করেছিলেন তার খালাতো বোন আফরোজাকে। সংসার জীবনে তাদের একটি সন্তান আছে এবং কি আফরোজা এখন 7 মাসের অন্তঃসত্ত্বায়। দর্শক শ্রোতা, এই হাসান আলী পেশায় একজন দিনমজুর। প্রতিদিন রুজি না করলে তার বাসায় অন্ন জুটতো না তার সন্তান এবং তার স্ত্রীর মুখে। দর্শক শ্রোতা, যেদিন রুজি করে আনতেন এই হাসান আলী, সেদিনই তার পরিবারের মানুষ ঠিকভাবে খেতে পারতো। আর যেদিন শারীরিক দুর্বলতা বা কোনো সমস্যার কারণে যদি কাজ করতে না পারতো, তাহলে তার পরিবারের তার আদরের কন্যা, আদরের সন্তান এবং তার ভালোবাসার স্ত্রীটা উপাস থাকতে হতো। দর্শক শ্রোতা, এই হাসান আলী তার স্ত্রী সন্তানকে অনেক চেষ্টা করেছে ঈদের দিনের জন্য এক টুকরো আধা কেজি হলেও গোস্ত কিনে দেওয়ার জন্য। সে গোস্ত কিনে দিতে না পেরে স্ত্রী সন্তানকে সেই শোকে এবং সেই দুঃখে সে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছেন। দর্শক শ্রোতা, জানা গেছে এই হাসান আলী ঈদের আগের দিন তার সন্তান বলতেছে, বাবা আমার জন্য গোস্ত নিয়ে আসো। সন্তানের গোস্ত খাওয়ার কথা শুনে হাসান আলী আর নিজেকে ধরে রাখতে পারলো না। স্ত্রীও বলতেছে, কালকে ঈদের দিন তুমি এখন পর্যন্ত কোনো বাজার খরচ করনি। তখন এই হাসান আলী গোস্ত কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। বাড়ি থেকে বের হওয়ার পরবর্তীতে গোস্ত কেনার জন্য তার পকেটে কিন্তু কোনো টাকা ছিল না। তার যে পরিচিত মুখগুলা ছিল, যে পরিচিত মানুষগুলা ছিল, তাদের কাছে গিয়েছে, মানুষের দুয়ারিয়ে গিয়েছে কিছু টাকা ধার দেওয়ার জন্য, কিছু টাকা ধার নেওয়ার জন্য। কিন্তু কারো কাছে কোনো টাকা পয়সা ধার না পেয়ে বাজারে গিয়ে দোকানদারের কাছে বাকিতে কিনতে চাইলে দোকানদার বাকিতে তাকে গোস্ত দেয় না। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে হাসান আলী বাড়িতে চলে আসেন খালি হাতে। তখন তার স্ত্রী সন্তান তাকে জিজ্ঞাসা করে, তার সন্তান জিজ্ঞাসা করে, বাবা গোস্ত কোথায়? তার স্ত্রী জিজ্ঞাসা করে, তুমি কি গোস্ত আনতে পারোনি? দর্শক শ্রোতা, তার পরবর্তীতে হাসান আলী তার স্ত্রীকে কেঁদে কেঁদে বলে, আমি পারিনি। এর ভিতরে হাসান আলীর সন্তান বলে যে আমি নানার বাড়িতে বেড়াতে যাব। হাসান আলীর স্ত্রীও বলে তাহলে বাবার বাড়ি থেকে বেরিয়ে আসি। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে হাসান আলী তার স্ত্রী সন্তানকে বলে যে তোমরা আগে চলে যাও, আমি পরের দিন আসতেছি। এই কথা বলে স্ত্রীর সন্তানকে বাবার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন। তার স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান। এদিকে হাসান আলী তার শ্বশুর বাড়িতে না যাওয়ার কারণে তার স্ত্রী অপেক্ষা করতে থাকে। একদিন পরে তার স্ত্রী যখন দেখতে পায় যে তার স্বামী আসতেছে না, তখন সে তার স্বামীর খোঁজে বাড়িতে আসেন। আর বাড়িতে এসে দেখে বাড়ির দরজা জানালা সবকিছু বন্ধ। টিনের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলে দেখে যে তার স্বামী হাসান আলী ফ্যানের সাথে ঝুলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দর্শক শ্রোতা, চিরকুটে একটি কথা লিখে গিয়েছেন হাসান আলী যে এই মানবতাহীন সমাজে আর আমি বেঁচে থাকতে পারলাম না। আমি যে মানুষটি স্ত্রী সন্তানের মুখে এক টুকরা গোস্ত তুলে দিতে পারেনি, আমি সেই মানুষটি দুনিয়া থেকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আর তোমাদের সাথে থাকতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও, আমার সন্তানকে তুমি খেয়াল রাখিও। দর্শক শ্রোতা, একজন বাবা কখন তার সন্তানের মুখে অন্ন তুলে দিতে না পারলে, স্ত্রীর মুখে অন্ন তুলে দিতে না পারলে কখন সে নিজের জীবন নিজে দিয়ে দেয়। একজন মানুষ কতটা কষ্ট পেলে আর কতটা আঘাত পেলে নিজের জীবন নিজে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই হাসান আলী স্ত্রী সন্তানকে এই কোরবানি দিয়ে গোস্ত মুখে তুলে না দিতে পারার শোকে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছেন। আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমরা শুধু নিজেদের চিন্তা করি, নিজেরা ভালো খাই, নিজেরা ভালো পড়ি, শুধু এই চিন্তাই করি যে আমার সমাজে, আমার সোসাইটিতে যে এমনও মানুষ আছে যে দিন এনে দিন খেতে পারে না। সেই মানুষগুলাকে কিন্তু দেখার দায়িত্ব আমাদের, সেই মানুষগুলাকে দেখার দায়িত্ব আমাদের। এই হাসান আলীর সোসাইটি, এই হাসান আলীর সমাজ যদি হাসান আলীকে খেয়াল রাখতো, একজন মানুষ যদি 500 টাকাও যদি হাসান আলীকে দাঁড় দিত, হয়তোবা এই হাসান আলীকে আর নিজের জীবন নিজে দিয়ে দিতে হতো না। হাসান আলীর সন্তান, স্ত্রীর সন্তান এই ঈদের আগের দিন বাবার বাড়িতে যেতে হতো না শুধুমাত্র খাবারের অভাবে। দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং কি আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। এমন ঘটনা যেন আর কোনো হাসান আলীর সাথে না ঘটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।